হ্যালো, কল্যাণী। হাজারবার বলেছি আমাকে প্রিয়াঙ্কা বলে ডাকবা, বারবার কেন ফোন করছো? একবার আমার ফোনটা তুলবি তো? জলদি বলো। আমি আর মিছরি কলকাতায়। কি? তোর সাথে বড় দরকার, একবার সামনাসামনি। আজ হবে না, বাড়ি ফিরে যাও। হ্যালো 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 হ্যালো, কি? ফোনটা কেটে গেল না? কোনো ব্যাপার না, আমি কি আমার ফোন থেকে একবার কল্যাণীকে কল করব? না 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 না, আমরা আজ বাড়ি যাই। হ্যাঁ নিশ্চয়ই যাবে, তবে আজ নয়, আগামীকাল। আজ আপনারা আমাদের বাড়িতে থাকবেন, আগামীকাল আমি নিজে আপনাদের গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। বুঝা? হ্যাঁ, আপনি মাসিমা আর মিছেকে আমাদের ঘরে নিয়ে যান। আজ আবার দুটো ধূর্ত শেয়ালের এঙ্গেজমেন্ট আছে, খেয়াল রাখবেন কিন্তু আমাদের যেন কেউ অসম্মান না করে। বড় দাদাকে কেউ এভাবে সবার সামনে ধূর্ত শেয়াল বলে? বর্দা যদি নিজের সম্মান না রাখতে পারে, তাহলে মেজদারও বর্দার সম্মান রক্ষা করার কোনো প্রয়োজন নেই বন্ধু। ঠিক বলেছে মহারাজ, দুটোই ধূর্ত শেয়াল। তবুও এভাবে সবার সামনে বলতে নেই। সোমনাথ সকলের সামনে কিছু বলতে বাকি রাখেনি পূজা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু দয়া করে প্রিয়াঙ্কা দিদির সামনে ওনাকে ধূর্ত শেয়াল বলবেন না, এটা আমার অনুরোধ আপনার কাছে। প্রিয়াঙ্কা? এই গ্যারান্টি আমি দিতে পারছি না। আপাতত আপনি ওদেরকে ঘরে নিয়ে চলুন, আসুন। আজ মিস্টার মাথা গরমের মাথায় আবার অ্যাটম বোমা না ফাটে। সন্ধেবেলায় যখন প্রিয়াঙ্কা দিদি আর মিস্টার মাথা গরমের দেখা হবে, ওরে বাবারে, হে মা সিদ্ধেশ্বরী, রক্ষা করো মা। এখানটায় রাখ, দেখিস ফেলে দিস না, ফেলে দিস না। এখানে তো ঠাকুরজি, ঠাকুরজি কোথায়? চলো 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 চলো। জীবনের সবটুকু সঞ্চয় দিয়ে দিয়েছিলাম সোমনাথকে, তারপরে ওরা ভেবেছে আমি আরো দিতে পারি। উড়ান 1 ঘন্টা ডাবল মহা এপিসোড এই শুক্র ও শনিবার সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।